হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং নোটস বাই শিহরন। আমাদের আজকের নোট বা আজকের টপিক অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। এখান থেকে কোশ্চেন আসতে পারে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার কি, এর কমন সাইন সিমটম বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, কীভাবে এটার ম্যানেজমেন্ট করা হয় এবং এর সম্পর্কে নার্সিং কেয়ার প্ল্যান। এর বেশি কিছু আসে না, এটা জানলেই এটা সম্পর্কে লিখতে পারবে। আমাদের এই নোটে একদম সংক্ষিপ্তভাবে বলা হয়েছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার কি, কোন কমন মাইক্রো অর্গানিজম এটার জন্য রেসপন্সিবল, কি কি সাইন সিমটম রয়েছে এবং এর ম্যানেজমেন্ট, এটা সম্পর্কে এখানে রয়েছে। প্রথমেই এখানে যেটা বলা হয়েছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার ইজ অ্যান অটো ইমিউন ডিসঅর্ডার। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটা যখন ভুল করে আমাদের যে বডি সেলগুলো রয়েছে সেটাকে অ্যাটাক করে, সেটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার হুইচ অকার্স আফটার এ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অকার্স। যখন আমাদের শরীরে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন বা মাইক্রো অর্গানিজম এন্ট্রি করে বা প্রবেশ করে, তো সে আমাদের শরীরে ইনফ্লামেশন ঘটায় এবং এর ফলে এই ফিভার বা ইনফেকশন হয়ে থাকে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেটরি লেশন অফ দ্য কানেকটিভ টিস্যু অ্যান্ড এন্ডোথেলিয়াল টিস্যু। আমাদের শরীরে যে সমস্ত কানেকটিভ টিস্যু বা এন্ডোথেলিয়াল টিস্যু রয়েছে, মেনলি ওই সমস্ত টিস্যুগুলোকে অ্যাটাক করে এই মাইক্রো অর্গানিজম। কোথায় কোথায় অ্যাটাক করে আমাদের শরীরের? আমাদের যে জয়েন্ট, ব্লাড ভেসেল, হার্ট এবং আদার্স যে কার্ডিয়াক কার্ডিয়াক মাসেল এবং কানেকটিভ টিস্যু রয়েছে সে সমস্ত জায়গায় এই ইনফেকশন আমাদেরকে অ্যাটাক করে। রিউম্যাটিক হার্ট ডিজিজ ইন চিলড্রেন ইজ দ্য কমন কমপ্লিকেশন অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। বাচ্চাদের ক্ষেত্রে যদি এই ইনফেকশন ঘটে তাহলে তাদের কিন্তু একটা রিউম্যাটিক হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে। যদি বাচ্চাদের ক্ষেত্রে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোককাস ইনফেকশন প্রবেশ করে, তাদের যদি কোনো ইনফেকশন হয় বা এটার কারণে যদি ফিভার হয়, তাদের কিন্তু একটা হার্ট ডিজিজ যেটাকে বলা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ, এটা হওয়ার চান্স খুবই বেশি। এবার এর সাইন সিমটম রয়েছে, সাইন সিমটমকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: মেজর, মাইনর এবং এসেনশিয়াল। মেজরের ক্ষেত্রে কি কি? প্রথমে আমরা যেটা দেখলাম যে বাচ্চাদের ক্ষেত্রে কমন কমপ্লিকেশন হচ্ছে যেটা রিউম্যাটিক হার্ট ডিজিজ, অর্থাৎ এটা কিন্তু আমাদের হার্টকে অ্যাটাক করে। সেটা এখানে বলা হয়েছে মেজর ম্যানিফেস্টেশনে কার্ডাইটিস, ইনফ্লামেশন অফ দ্য কার্ডিয়াক মাসেল। এবার কার্ডিয়াক মাসেলের তিনটে মাসেল রয়েছে, তিনটে মাসেলের যদি আলাদা আলাদা করে ইনফেকশন হয় সেক্ষেত্রে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং এন্ডোকার্ডাইটিস। আদার্স কি হতে পারে? পলিআর্থারাইটিস। আমাদের যে জয়েন্ট রয়েছে সেখানে যখন ইনফ্লামেশন হবে সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস, এবং যদি একাধিক জয়েন্টের ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তখন আমরা সেটাকে বলবো পলিআর্থ্রাইটিস। নেক্সট রয়েছে কোরিয়া। ইট ইনক্লুডস পারপাসলেস ইনভলিউন্টারি ইরেগুলার মাসেল মুভমেন্ট। আমাদের শরীরের যখন মাসেলগুলো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তারা যখন অ্যাবনর্মালি মুভমেন্ট করে তখন সেটাকে আমরা বলছি কোরিয়া, যেটা কিন্তু রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক হার্ট ডিজিজের ফলে হতে পারে। নেক্সট রয়েছে সাবকিউটেনিয়াস নুডলস। আমাদের যে সাবকিউটেনিয়াস মাসেলস রয়েছে, অর্থাৎ আমাদের একদম ঠিক স্কিনের আন্ডারে যে মাসেল রয়েছে সেখানে যখন কোনো নোডিউলস বা মল বা বিভিন্ন মাস লক্ষ্য করা যায় তখন সেটাকে আমরা বলছি সাবকিউটেনিয়াস নোডিউলস। এটা কোথায় কোথায় লক্ষ্য করা যেতে পারে? যেমন এলবো, নি, রিস্ট, এই সমস্ত জায়গায়। নেক্সট রয়েছে এরিথেমা মার্জিনেটাম। এটা হচ্ছে এক ধরনের পিঙ্ক ম্যাকুলার নন ইচিং র্যাশ ফাউন্ড মেনলি ওভার দ্য ট্রাঙ্ক। আমাদের যে চেস্ট বা ব্যাক এই সমস্ত জায়গায় যখন একটা র্যাশের মতো তৈরি হচ্ছে, যেটা থেকে কোনো ইচিং হচ্ছে না, কোনো চুলকানি হচ্ছে না, কিন্তু একটা পিঙ্ক গোলাপি হালকা র্যাশের মতো লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে আমরা বলছি এরিথেমা মার্জিনেটাম। তো এই হচ্ছে মেন এবং কমন সাইন সিমটম। রিউম্যাটিক ফিভারের মেন কমন সাইন সিমটম হচ্ছে কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, কোরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউলস এবং এরিথেমা মার্জিনেটাম। নেক্সট রয়েছে মাইনর। মাইনর ক্ষেত্রে কি কি সাইন সিমটম লক্ষ্য করা যায়? যেমন ফিভার, ফিভার তো হবেই বা হতেই পারে, যেটা মাইনর। আর্থালজিয়া, পেন ইন জয়েন্টস, যেটা আগে আমরা উল্লেখ করেছি, ইসিজি চেঞ্জ হতে পারে, এলিভেটেড ইএসআর। এসেনশিয়াল কি কি চেঞ্জেস লক্ষ্য করা যায়, কি কি এসেনশিয়াল সাইন সিমটম আমরা অবশ্যই পাবো? এলিভেটেড এএসও টাইটার, পজিটিভ থ্রোট সোয়াব কালচার, মেসো স্টেপটোকক্কাল ইনফেকশন, এই হচ্ছে সাইন সিমটম। আদার কি কি হতে পারে? চেস্ট পেন, অ্যাবডোমিনাল পেন, হেডেক, ট্রাকিকার্ডিয়া, ম্যালাইজ, নজিয়া, ভমিটিং, উইকনেস, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। এবারে ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজমেন্ট করা হয়? আমরা প্রথমেই বলেছি এটা একটা গ্রুপে, যেটা হিমোলাইটিক স্টেপটোকক্কাস, এটা একটা ব্যাকটেরিয়া।
তার ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্টে রাখতে হবে। সেক্ষেত্রে এখানে একটা অ্যান্টিবায়োটিক উল্লেখ রয়েছে পেনিসিলিন, যেটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাহলে এখানে অ্যান্টিবায়োটিকে প্রথমে বলা হয়েছে পেনিসিলিন টু বি given to treat the infection, aspirin to be given to control pain, corticosteroid to reduce inflammation and suppress immune system, example prednisolone. Management of chorea can be done with diazepam. Symptomatic management should be done. এই হচ্ছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সিমটোমেটিকের মধ্যে যদি ফিভার থাকে তো অ্যান্টিপাইরেটিক, যদি বমি হয় অ্যান্টিএমেটিক, নোজিয়া, এক্ষেত্রে এই সমস্ত ম্যানেজমেন্ট করা যেতে পারে। এবার যেটা মোস্ট কমন বা যেটা থাকেই নার্সিং কেয়ার প্ল্যান, এক্ষেত্রে 4 থেকে 5 নম্বর একটা থাকবে, তোমাকেও 3 থেকে 4টে অবশ্যই লিখতে হবে। যেমন এখানে প্রথমে রয়েছে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট রিলেটেড টু কার্ডাইটিস অ্যাজ এভিডেন্স বাই উইকনেস, লস অফ পেরিফেরাল পালস। তো এই হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান, এভাবে লিখতে পারবে। জয়েন্ট পেন, অল্টার টেম্পারেচার, অ্যাক্টিভিটি, অল্টার নিউট্রিশন, এইভাবে মেন এই পয়েন্টগুলোকে দিয়ে তোমরা যদি একটা নার্সিং কেয়ার প্ল্যান লিখে দাও তাহলে কিন্তু নোটটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি বানানোর প্রয়োজন নেই বা খুব বেশি এক্সট্রা লেখারও প্রয়োজন নেই। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটুকুই এবং নার্সিং কেয়ার প্ল্যানের ক্ষেত্রে 3 থেকে 4টে বেস্ট একটি নোট কমপ্লিট করার জন্য। যদি কারো পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।